প্রায় 1 বছর পর দূরে কোথাও ঘুরতে বেরোলাম। এবার গন্তব্য হচ্ছে লাভা। তো লাভা যাওয়ার জন্য প্রথমে দুর্গাপুর থেকে একটা ফুটো মার্কা ট্রেনে চেপে পড়লাম, সেটা হচ্ছে লোকাল ট্রেন। তারপরে বর্ধমানে নেমে 10:30টার দিকে ট্রেনে চাপলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো খাওয়া দাওয়া করে নিলাম, রুটি আর তরকারি নিয়ে এসেছিলাম, সেগুলো খেয়ে নিলাম। তো শুয়ে রয়েছি, ঘুম তো আসছে না। দেখি আশেপাশে সব লোকজন কী সুন্দর নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে। ঘুম আসবে কী করে, আমার পাশের জন নাক ডাকছে। শিলিগুড়ি নেমে 111 টাকা দিয়ে বাসে চেপে পড়লাম। প্রায় সকাল 9টার সময় শিলিগুড়ি থেকে বাস ছাড়লো, দিয়ে নামালো প্রায় 11:30-12টার দিকে কালিম্পংয়ে। তো কালিম্পংয়ে নেমে একটু ঘোরাঘুরি করলাম, এই হনুমানজির মন্দির দেখলাম। তারপরে দেখতে পেলাম যে মাঠ, কী সুন্দর মাঠ, মাঠের মধ্যে সবাই খেলাধুলা করছে। তারপর সেখান থেকে 150 টাকা দিয়ে শেয়ার গাড়ি করে বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। পাহাড় আমাকে ডাকছে, ঝর্ণা আমাকে ডাকছে, জঙ্গল আমাকে ডাকছে, আর ব্যাংক ব্যালেন্স বলছে ঘরে থাকতে। যাই হোক, ব্যাংক ব্যালেন্সে নিকুচি করেছে, যা ছিল কোনো মতে কুড়িয়ে কাছে নিয়ে বেরিয়ে পড়লাম। থাকবো না লাক্সারিয়াস জায়গায়, গরিব মানুষের মতো থাকবো, খাবো গরিব মানুষের মতো। আবার কি, আমার ঘোরা নিয়েই কথা। লাভায় নেমে একটা রুম ভাড়া করলাম। এই যে এখানে আমাদের রুম ছিল, ভাড়া পড়লো 1200 টাকা। ঠিকঠাকই ছিল, ঝাক্কাস রুম ছিল, কোনো অসুবিধা নেই। সব দোকান টোকানও রয়েছে, যা ইচ্ছা কিনতে পারবো, কোনো ব্যাপার না। খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, সেটা বলে দিয়েছিল এখান থেকে। দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমার আবার পায়ের চুলকানি রয়েছে। হ্যাঁ, কাছাকাছি যেটুকু ঘোরা যায় সেটুকু ঘুরে ফেললাম। গেলাম লাভা ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছেন কী লেখা রয়েছে, আই লাভ ভিউ, কিছু কত কী নাম লেখা রয়েছে। বাবা, 3-3টে লোকের নাম লেখা রয়েছে। বাহ, কী মেয়ে তাহলে চিন্তা করুন। ওসব দেখার দরকার নেই, দেখুন ভিউ দেখুন কী সুন্দর লাগছে। শান্তি শান্তি, চোখ জুড়িয়ে গেল পাহাড় থেকে। যদি বেশি দিন থাকতে পারতাম এখানে, তাহলে হেঁটে হেঁটেই সব জায়গায় ঘুরে ফেলতাম, কিছু দরকার থাকতো না, গাড়ি ভাড়া করা দরকার ছিল না। যাই হোক, তারপরে এটা হলো পাইন ভিউ ফরেস্ট, এটাও চড়ে গেলাম। সবাই এখানে কাপল ছিল, এটাই যা, আমি একা সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি, কী কষ্ট মনে। যাই হোক, একা একা ঘোরার মজাই আলাদা, খরচা কম, শান্তিতে ঘুরতে হবে, আমাদের ক্যাচার ক্যাচার করতে পারবে না কেউ, বলবে না আমাকে ছবি তুলে দাও, আমাকে এই করে দাও, ওই করে দাও, ভিডিও করে দাও। নিজের মতো ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছি, ভিডিও করে বেড়াচ্ছি। যাই হোক, সন্ধ্যা হয়ে এসেছিলো, চারিদিকে ঘন অন্ধকার হয়ে এসেছিলো। মাকেও ফোন করে ভিডিও কলিং করে একবার দেখিয়ে দিলাম এই জায়গাটা। ইচ্ছে ছিল মা বাবাকে নিয়ে আসা, কিন্তু সমস্যা, অনেক হাইট, মানে এই সমস্ত জায়গায় ঠান্ডার মধ্যে থাকতে পারবে, কষ্ট হবে, তাই আর কি নিয়ে আসলাম না। জঙ্গলের মাঝে একটা ছোটো করে ব্রিজে দেখতে পেলাম, তারপর লাফালাফি করলাম। দেখলাম অনেক ছেলেপুলো এখানে এসছে, সেলফি তুলছে, ছবি তুলছে ভালো করে। দেখলাম গোধূলি আকাশ, কী সুন্দর লাগছে। যাই হোক, সন্ধ্যাবেলায় আশেপাশে মার্কেটটা ঘুরতে বেরোলাম। তারপরে পাশে একটা মন্দির ছিল, সে মন্দিরে গেলাম, বিষ্ণু মন্দির আর কি। প্রণাম টনাম করলাম, বললাম ভগবান দয়া করো, আমার লাইফটাকে শুধরে দাও, আমি যাতে টাকা পয়সা কামাতে পারি বেশি করে, আর যেন ঘুরে বেড়াতে পারি, কারণ ঘোরার খুব ইচ্ছে। দুঃখের বিষয় একটা, ছুটি পাওয়া খুব মুশকিল, ছুটি দিতে চায় না। সন্ধ্যাবেলা একটু বসতে পেলাম আর কি, দেখলাম যে বয়স তো হয়ে গেছে, গার্লফ্রেন্ডও নেই, কোনো অসুবিধা নেই। তাই গেলাম কাকিমাগুলোর পাশে একটু কি বসে যাই, বসে পড়লাম, একটু আড্ডা মারলাম। ভয় লাগছিলো বসতে, দেখতে পাচ্ছেন কীরকম সিটগুলো। হ্যাঁ, পিছন দিকে এতটা হাইট, আমার ভয় লাগছিলো একটা জিনিস, যে পড়ে গেলে, ভেঙে গেলে, দিয়ে কোমর ভাঙবে আমার। তারপরে আশেপাশে কুকুরগুলো ঘোরাঘুরি করছে, দেখতে পাচ্ছিলাম কী সুন্দর এখানকার লোকাল এরিয়ার কুকুর, কী সুন্দর বড় বড় মোটা মোটা লোম, মনে হচ্ছে বিদেশি কুকুর। যাই হোক, পার্লে যে বিস্কুট কিনেছিলাম এদেরকে দেওয়ার জন্য, বলে লালু কালু আলু ভুলু, আয় খেয়ে যা, এক এক করে চলে এলো, দিতে লাগলাম আর খাচ্ছিল, কী সুন্দর। ব্যাস, এভাবে আমার ঘোরাঘুরি প্রথম দিন সমাপ্তি।